ये मैदान तेरा जरूर होगा, लेकिन इस खेल के सबसे पुराने खिलाड़ी हम हैं। বন্ধু, বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার রিলিজ হয়ে গেছে এবং বড়ে মিয়া ছোটে মিয়ার অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। তো বুঝতেই পারছো, অলরেডি আমার এই ট্রেলারটা দেখে তো গায়ের লোম খাড়া হয়ে গেছে। আর এই মুভিটা ফুল টু অ্যাকশন হতে চলেছে এবং তারই সঙ্গে রিলিজ হয়েছে অজয় দেবগনের ময়দান। তো ময়দানের ট্রেলারটাও কিন্তু অমাইক হয়েছে। তো এই দুটো মুভি একই দিনে রিলিজ হচ্ছে ঈদে, তো দুটো মুভি ক্ল্যাশ করতে চলেছে। তো আমি হলাম সিম, আর আজ আমি কথা বলবো এই দুটো মুভিরই ব্যাপারে। 3 সপ্তাহ আগে রিলিজ করেছে ময়দান মুভি ট্রেলার, যেখানে লিড রোলে আছে অজয় দেবগন। আর 4 দিন আগে রিলিজ করছে বড়ে মিয়া ছোটে মিয়ার মুভি ট্রেলার, যেখানে লিড রোলে আছে অক্ষয় কুমার, টাইগার শ্রফ। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে প্রথম দিন কোন মুভি বেশি কালেকশন করতে পারবে, আর কোন মুভি বাজি মারতে পারবে, আর কোন মুভি দর্শক বেশি পছন্দ করবে। এবার আমরা কথা বলবো ময়দান মুভি নিয়ে, যেখানে লিড রোল করছে অজয় দেবগন এবং তার সঙ্গে আছে প্রিয়ামণি। আর এই মুভি ডিরেকশন দিয়েছে হচ্ছে অমিত শর্মা, যে এর আগে বাদাই হো, তেভার, লাভ স্টোরিজ 2, তো এইসব মুভি রিলিজ করেছিল। তো এই প্রথমবার অজয় দেবগনকে নিয়ে কাজ করছে, এটা একটা ডিরেক্টরের কাছে বড় অপরচুনিটি এবং আমরা দর্শকরা ওয়েট করে আছি কি হবে। কিন্তু এই ময়দান মুভিটা কিন্তু পুরোপুরি একটা রিয়েল স্টোরির উপর বেস করে এবং একটা স্পোর্টস ড্রামা মানে হতে চলেছে। এর আগে এই ইন্ডিয়ান টিমে আমাদের যে কোচ ছিল 1952 থেকে 1962-এ, শাহিদ আব্দুর রহিম বলে যে কোচ ছিল, তিনি আমাদের ইন্ডিয়ান টিমকে সেই সময় অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলো এবং আমাদের ইন্ডিয়ান টিম কিন্তু মানে ফুটবলে কিন্তু অনেক স্ট্রং ছিল সেই সময়। আর এই এশিয়া কাপও জিতেছিল, মানে বুঝতেই পারছো মুভিটা কি হতে চলেছে। সেই সময় আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমকে কি বলা হতো জানো? ব্রাজিল, এশিয়ার ব্রাজিল। হ্যাঁ, এবং শুধু তাই নয় বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু অনেক স্ট্রং ছিল, দুবার গোল্ড মেডেলও জিতেছে এশিয়ান কাপসে। হ্যাঁ, এবং আমাদের শাহিদ আব্দুর রহিম কিন্তু আমাদের ফুটবল টিমকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছিল এবং শুধু তাই নয়, অলিম্পিকে আমাদের সেমিফাইনাল অবধি গিয়েছিল আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম। তো বুঝতেই পারছো এই মুভিটা কি হতে চলেছে, মানে কতটা পজিটিভ ভাইব এই মুভিটার মধ্যে আছে। আর সেই সময় আমাদের ফুটবল টিম কেমন ছিল সেই সময় আমরা জানতাম না, কিছুই জানতাম না। আমরা এখন দেখছি আমাদের ইন্ডিয়ান টিমকে, কিন্তু সেই সময় কি ছিল সেইটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে হলে যেতে হবে। আমি আশা করি এই মুভিটা অনেক অন্যরকম কিছু মানে দর্শক দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে সেই সময় জানতো না। দিল সে সোলজার, দিমাগ সে শয়তান হ্যায় হাম, বুরা না মানো, হিন্দুস্তান হ্যায় হাম। বড়ে মিয়া ছোটে মিয়ার ব্যাপারে এবার কথা বলছি। দেখো, বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার কিন্তু 4 দিন আগে রিলিজ করেছে, আর ময়দানের ট্রেলার কিন্তু 4 সপ্তাহ আগে রিলিজ করেছে। কিন্তু অলরেডি বড়ে মিয়া ছোটে মিয়া ট্রেলার কিন্তু ভিউজ ময়দানের থেকে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কোনটা বেশি ভিউজ হচ্ছে, কোনটা বেশি লোক দেখতে চাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিটিক্সরা সবচেয়ে বেশি ভালো রিভিউ দিয়েছে বড়ে মিয়া ছোটে মিয়া। তো আমার মনে হয় বড়ে মিয়া ছোটে মিয়া একটা ভালো মুভি হতে চলেছে। এই মুভিতে কো অ্যাক্টর আছে সোনাক্ষী সিনহা, মানসি চিল্লার, আলিয়া, তবে আলিয়া ভাট নয়, অন্য আলিয়া, আর রোহিত রয়। তো এদেরকে আমরা দেখতে পাবো। আর এই মুভির ডিরেকশন দিয়েছে হচ্ছে আলী আকবর জাফর, যিনি এর আগে টাইগার জিন্দা হ্যায়, সুলতান, বড় বড় ছবি বক্স অফিসে হিট দিয়েছে। আর এই প্রথমবার অক্ষয় কুমারকে নিয়ে মুভি করছে। আর এই মুভি কিন্তু মানে বিভিন্ন জায়গায় শ্যুট হয়েছে ওয়ার্ল্ডের, মুম্বাই, তারপরে স্কটল্যান্ড, আবুধাবি, তারপরে লন্ডন। তো বিভিন্ন জায়গায় শ্যুট হয়েছে, তো বিভিন্ন জায়গায় অ্যাকশন আমরা দেখতে পাবো। আর এই মুভির মিউজিক দিয়েছে হচ্ছে বিশাল মিশ্রা। তো বুঝতেই পারছো যে এত বাজেট, আর এই মুভির বাজেট হচ্ছে 350 কোটি। তো এখানে আলী আকবর জাফরের ডিরেক্টর, 350 কোটি বাজেট, সেখানে অক্ষয় কুমার। তো বুঝতেই পারছো কোন মুভিটা হিট হতে চলেছে। কমন সেন্স এই বড়ে মিয়া ছোট মিয়ায় প্রথম দিন বেশি কালেকশন করবে। আর আমি তো দুটো মুভি দেখতে যাব, ময়দান দেখতে যাব, বড়ে মিয়া ছোট মিয়া দেখতে যাব। আর আপনাদেরকে আমি আপডেট দেবো যে আমার কোনটা বেশি ভালো লেগেছে, আপনাদেরকে আমি জানাবো। আর আপনাদের যদি মনে হয় যে আমি মানে পরিশ্রম করেছি, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর পুরো ছড়িয়ে দিন, চারিদিকে ছড়িয়ে দিন।